আসসালামু আলাইকুম। অনেকদিন হলো কোনো কিছু ম্যাগে খাওয়া হয় না, সেই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকে কোনো কিছু ম্যাগে খাওয়া দরকার। প্রথমে তো চিন্তাত পড়ে গেছিলাম আসলে কি ম্যাগে খাওয়া যায়। গাছত তো পেয়ারা আর কলা ছাড়া অন্য কিছু নাই, কিন্তু কিছুদিন আগেই তো আপনাকে কলা মাখা দেখাছি, সেই জন্য ভাবলাম নতুন কিছু দেখান দরকার। সেই জন্য আজকে আমরা যাচ্ছি আমরা ম্যাকপের। সেই আমরার আবার হামাগুড়ে কারো গাছ নাই, সেই জন্য চাইয়া চিনতে লিবার যাচ্ছি শুভর কাছে। শুভকের আবার বিশাল বড় একটা আমরার গাছ আছে। যাই হোক, অবশেষে আমরাও পেয়ে গেলাম। আবার আমরার গাছতলা দেখি বড় একটা লোগাও আসলো। সবকিছু একবারে খুব সহজেই হয়ে গেল। আমাগরকে একবারে গাছ ছেড়ে দিছে, দেখে যে আমরা সব আমরাই পারমো। আমরা আবার সেই চল লয় ওই দেখে দেখে কেজি ডাইরেক্ট আমরা পাইনু। কিন্তু দুঃখের বিষয় কি আর কমো, আমরা এখনো পোক্তই হয়নি, কাঁচা কাঁচাই আছে। তার মানে আর এক আধ মাস গেলে মনে হয় আমরা খেতে আরো বেশি ভালো হবে। তারপরেও একটা কথা আছে, সেটা হলো মাকা ভালো করে মাখলে বলে কচু সেই স্বাদ লাগে। সেই আশায় আমরা এই কাঁচা কাঁচা আমরাগুলো নিয়ে পেরে লিয়ে গেলাম। অবশেষে হামাগরে অনেক কষ্টের আমরা পারা শেষ। এখন আমরা বাইরে দিকে যাচ্ছি, এখন পালা হলো আমরাগুলো মাখার। ইনশাল্লাহ আপনাদেরকে একদিন পাকা কাটল ম্যাগে দেখামো। পাকা কাটল ম্যাগলে কিন্তু সেই স্বাদ লাগে। হামাগরে মাখা খাওয়া দেখে যদি আপনারা অসুস্থ হয়ে যান তাহলে কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য আছে অক্সিজেন হেলথ কেয়ার। 30% কম খরচে উন্নত চিকিৎসা দেওয়া হয়। ঠিকানা মাস্টারপাড়া, গাবতলী, বগুড়া। ইতিমধ্যেই কিন্তু চাচা আমরা কাটা শুরু করে দিচ্ছে, আর একটা আমরা কাটে দেখাচ্ছে যে তাই কত সুন্দর করে আমরা সিলভার পাই। ওইদিকে আবার চায়না দাও দিয়ে নিহাত আমরা কাটার চেষ্টা করিচ্ছে, কাটিচ্ছে না কি করিচ্ছে আল্লাহ ভালো জানে, খালি ভোগরা ভোগরা করিচ্ছে। অবশেষে 3 জনে আধা ঘন্টা চেষ্টার পরে আমরাগুলোন কাটা শেষ হলো। এখন এই আমরাগুলোন মাখার পালা। মাখার আগে আমরাগুলোন খুব সুন্দর করে ধুয়ে লওয়া লাগবে, যাতে আমরা কোনো ময়লা জান না থাকে। ময়লা যদি থাকে তাহলে কিন্তু পেট খারাপ হবে আর অসুস্থ হয়ে পড়বেন। এই আমরা মাখতে আমরা তেমন কোনো মশলা ব্যবহার করবো না, একবারে সিম্পল রেসিপি হবে। প্রথমে আমরা মরিচ দেবো, তার ভিতরে লবণ দিয়ে ভালো করে ডলে নেবো। যেহেতু মরিচ গুলো গোটাল গোটাল, মানে কোনো পিসা বা গুঁড়ো করে না, সেই জন্য লবণ দিয়ে ভালো করে ডলে লওয়া লাগবে, যাতে সুন্দর করে মিক্সার হয় জিনিসটা। লবণ আর মরিচ ভালোভাবে মিক্সার হলে আমরা পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দেবো। যত বেশি সর্ষের তেল দেওয়া যায় ততই কিন্তু আমরা মাখা বেশি স্বাদ হবে। এই যে দেখেন আমরা মাখা কত সুন্দর কালার আসছে। তারপরে ওই ব্যাটির উপরে একটা হার্ডবোর্ড দিয়ে সমানে বেরেমো, যাতে আরো ভালোভাবে মিক্সার হয়। প্রতিটা আমরার কোনায় কোনায় যান এই মরিচ আর লবণ পৌঁছে যায়, সেই জন্য এই বেড়ে বেড়ি করা। অবশেষে কিন্তু আমাদের আমরা মাখার রেসিপি সম্পূর্ণ হচ্ছে। এতে আমরা ব্যবহার করছি সর্ষের তেল, লবণ আর মরিচ। অনেকেই অনেক রকম মশলা ব্যবহার করে, কিন্তু আমাদের উল্লে মশলার মাখা খেতে ভালো লাগে না, সেই জন্য আমরা সিম্পল ভাবে লবণ, মরিচ আর সর্ষের তেল দিয়ে বেশিরভাগ মাখা তৈরি করে থাকি, যা খেতে খুবই সুস্বাদু। এক কথায় কবার গেলে সেই স্বাদ। আমি আনা সবার মুখের দিকে ধরলাম ক্যামেরাটা মুখের এক্সপ্রেশন লওয়ার জন্য। এই দিকে নিচ দিকে তাকিয়ে দেখি অর্ধেক আমরা খাওয়া শেষ। যাই হোক, আমাদের আমরা মাখা খাওয়া শেষ হলো, আমরা মাখা সেই স্বাদ আসলো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।